টাকা তো ঠিক মতো দিতে পারতেছে না টাকা না পাওয়ার কারণে। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি নারায়ণগঞ্জ থেকে মানে নারায়ণগঞ্জ আমার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক দুটো ব্যাংকে আমি কিছু কিছু টাকা রাখছি। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে আমি সুদবিহীন, আমি মানে ইসলামী ধারা মানে সুদ খাওয়াটা একটা খারাপ বিষয় মানে বিদায় আমি শরিয়া ভিত্তিক ব্যাংক চিন্তা করে আমি আমার অন্য ব্যাংকের থেকে টাকা উঠে এই এই যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এবং ইউনিয়ন ব্যাংকে রাখছি। কারণ তারা বলছে যে এটা সুদবিহীন এবং তারা মানে ইসলামিক শরিয়া বোর্ড মোতাবেক চলে। অথচ এখানে তো সবচেয়ে বড় চোররা বসেছিল, এটা তো আমরা বুঝতে পারি না। এখন দেখেন যে আমাদের টাকাগুলি নিয়ে গেলে আমাদের তো মানে কোনো কিছু আমরা পাচ্ছি না। এই হচ্ছে বিষয় যে আমি এই কারণে আমি আমার মতো এরকম নারায়ণগঞ্জে অনেক ভুক্তভোগী গ্রাহক আছে, সারা বাংলাদেশেই আছে এরকম। তো দেখেন একটা ঈদ ছাপলেন, আমরা একটা টাকা আমরা কিছু করতে পারতেছি না, পরিবারের কাছে কোনো কথা বলতে পারতেছি না। আমার পরিবার আমাকে বিভিন্ন ভাবে বলতেছে যে বিভিন্ন লোকজন তো আপনি কেন এই ব্যাংকের টাকা রাখতে, আর এটা কি কেউ জানে যে ব্যাংকের অবস্থা? সব ব্যাংকই তো ভালো ছিল, এই ব্যাংকে তো 5ই আগস্টের আগে ভালোই ছিল, খুবই ভালো নাম করা ব্যাংক ছিল এই 5টা ব্যাংক, অন্যান্য ব্যাংকের মতো ছিল, কে জানে এই অবস্থা? অথচ আজকে আমি ঘরে ঘরে লাঞ্ছিত হচ্ছি। আমি ঈদের জন্য কোনো কিছু কেনাকাটা করতে পারতেছি না। এবং আমি তো মানে আমার নিজের কথা বাদ, আমি বাসায় কারোর জন্য কোনো কিছু করতে পারতেছি না। এবং আরো অনেক ধরনের সমস্যা আছে, জাকাতও ঠিক মতো দিতে পারতেছে না টাকা না পাওয়ার কারণে। কাজেই তারেক রহমান সাহেব কাছে অনুরোধ, আপনি জিনিসটা অল্পতেই বুঝবেন যে আমরা আসলে কতটা কষ্টের মধ্যে আছি। আমি যতটুকু জানি যে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা এরকম আর কি, প্রায় এই ধরনের টাকা হবে আর কি। হ্যাঁ, প্রায় 1,40,000 কোটি টাকা। এটা মানে সব 5টা ব্যাংক মিলে লেগে 76 লক্ষ 1 কোটি গ্রাহক আছে তাদের। আর আমরা তো বলতেছি না যে আমাদের টাকাগুলো একসাথে দিয়ে দিতে, আমাদের হেয়ার কাটটা সে বাতিল করে দেখ, কারণ এটা তো আমাদেরই টাকা। সে কেন এই টাকা মানে কাটার কথা আসতেছে? এখন আমরা বলতেছি না যে মানে এখনই সব টাকা দিয়ে দেয়, আমাদের টাকা যে ব্যবস্থা থাকুক, মানে তারা যে কিস্তি দিচ্ছে আমরা আমাদের ম্যাচুরিটি হলে আমরা নিব, কিন্তু হেয়ার কাটটা সে বাদ দিয়ে দেখ, আমরা আমাদের ব্যাংকের টাকা রাখবো, ব্যাংকের লেনদেনটা স্বাভাবিক করুক, আমরা ব্যাংক থেকে টাকাই করবো না, ব্যাংকটা সুন্দরভাবে চলুক, সবকিছু ঠিক মতো হোক, আগের মতো স্বাভাবিক হতে থাকুক, আমরা এই ব্যাংকেই থাকবো। আমরা কোথায় যাবো? আমরা তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে তো থাকবো। কাজেই এটা মানে আমরা চাচ্ছি যে এই মানে ব্যাংকের কার্যক্রমটা যেন স্বাভাবিক হয়ে যায়, হেয়ার কাটটা বন্ধ করুক, কারণ হেয়ার কাটটা যদি কেটে বলে আমরা কিছুই করতে পারবো না। এটা এখানে আমাকে দেখা যাচ্ছে, এটা কি বোঝা যায় যে আমি আসামি, ঠিক না? অথচ আমি আমার নিজের টাকার জন্য গিয়েছি, আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করছি, পুলিশ এসে লাঠিচার্জ করলো, জল কামান নিক্ষেপ করলো, এই করলো এবং আমাদেরকে উঠাই দিল। সরকার বলছে, গভর্নর বলছে আমরা নাকি সন্ত্রাসী। এটা কি, এটা দ্বারা কি বোঝায় যে আমরা কি আসলে কি সন্ত্রাসী? অথচ আমার টাকার জন্য আমি গিয়েছি, আমি কেন সন্ত্রাসী হবো? কে বলছি? মানে কি কারণে? এখন আমি শুধু আপনার কাছে আমার ব্যক্তিগত আমি সংক্ষিপ্ত ভাবে বলতে চাচ্ছি যে আমরা এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে যাব এবং উনিও ক্ষমতায় এসে সবার ভালোবাসা পাইয়ে উনি ভোটে জিতছেন এবং উনি খুবই সাধারণভাবে জীবনযাপন করতেছেন আমরা জানি। এবং উনি আমাদের এই অবস্থাটা উনি অবশ্যই উপলব্ধি করেন, কারণ উনি মাঠ পর্যায়ে অতীতে অনেক ছিলেন। আমাদের সারা জীবনের সঞ্চয় এবং আমাদের ব্যবসার সঞ্চয়, আমাদের পরিবারের সঞ্চয়, যেটা দিয়ে আমাদের সবকিছু চলে, সেই টাকাগুলো আমাদের উপার্জিত টাকাগুলো আটকে রাখছে। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, যেহেতু উনি উনার পরিবারের যে উজ্জ্বল দৃষ্টান্ত এবং উনি সেই পরিবার থেকে আসছেন এবং উনাকে সারা জীবন বাংলাদেশ মনে রাখবে। কাজে উনি এসে আমাদের এই কষ্টগুলি, আমাদের এই প্রায় 76 লক্ষ প্রায় 1 লক্ষ গ্রাহকের যে আকুল আবদার, যে কারণ আমরা কিন্তু কোনো রাজনীতি করি না, আমরা কোনো আন্দোলনও জানি না, কিভাবে আন্দোলন করতে সেটা আমরা জানি না। আমরা সবাই হয় শিক্ষিত, কেউ ছাত্র, কেউ চাকরিজীবী, কেউ রিক্সাওয়ালা, কেউ বাসওয়ালা, মানে একজন এক এক পেশার। কাজে আমরা কিন্তু এসব জানি না কিভাবে আন্দোলন করতে হয়, কিছু করতে হয়। যার কারণে আমরা যেভাবে পারছি আমরা সংবাদ সম্মেলন করেছি, বিভিন্ন প্রশাসকের কার্যালয়ে গিয়েছি এবং বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছি। কিন্তু আমরা তো আসলে এগুলি করার জন্য আমরা কখনো প্রস্তুত ছিলাম না এবং আমরা এগুলো করিও নাই। শুধু আমরা আমাদের টাকা আদায়ের জন্য, মানুষের জীবন যান বাঁচানোর জন্য মানুষ শেষ যে যা করার সে সেটাই করে। একটা বিড়াল যেরকম বাঘের মুখ থেকে বাঁচার জন্য থাবা মারে, আমরা ঠিক সেটাই করতে চাচ্ছি, যে আমাদের তো একটা কিছু করতে হবে। এই জন্য আমরা আপনাদের কাছে আসছি, আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটা জমা দেবো এবং আমাদের মতো ভুক্তভোগী 76 লক্ষ গ্রাহক অনেকে আছে, যারা দূর দূরান্তে আছে, অনেকে আসছে, অনেক বিদ্যার্থী। আমরা 7ই এপ্রিল আমরা বিশালভাবে একটা কিছু করতে চাচ্ছি, কারণ আমরা এইভাবে আর ঝুলে থাকতে চাচ্ছি না।